لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة يا نبي سلام বাপ প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না রে বাপ, ঠিক না বেটি? প্রেম একতরফা হলে বেশি দিন থাকে না। অতএব মন মানসিকতা দেখে আমি বুঝতে পারছি আপনাদের আমার একটু আলোচনাটা অন্যদিকে মাঝে মাঝে যাচ্ছে, তো আপনারা তখন খুব চালাক, সব ধরে ফেলেন। আমি যদি পাতায় পাতায় চলি, আপনারা শিরাই শিরাই চলেন। আল্লাহ করে ভালো জিনিস তো, খারাপ তো কিছু না। চলেন যখন, তাহলে ঠিক জায়গায় ভুল হচ্ছে কেন? শিরাই শিরাই যখন চলছে, আবার কি বলে, শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, আমার ভক্ত ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ তো আমায়ও ধরবে, তোর ভক্ত নামাজ পড়েন, যা ওর সাথেই থাক। এখন কি বিপদ হয় বলেন তো আমার? হ্যাঁ, আমি তো ফেসে যাবো আপনাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আমার ভালোবাসার মধ্যে যদি কেউ রাজনীতি করেন, খবরদার, প্রজাদেরকে কষ্ট দেবেন না। আপনার অধীনস্থ যারা জনগণ আছে, সে আপনাকে ভোট দিক চাই না দিক, সবাই আপনার প্রজা, তাদেরকে সেবা করবেন, ভালোবাসবেন। যারা ইনসাফওয়ালা নেতা হবে, তাদের কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়া খারাপ নয়, ভালো, কিন্তু ইনসাফওয়ালা হতে হবে। লুটেরা হলে হবে না। কোটি কোটি টাকা শুধু বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। এ যদি এত লাই, তাহলে যারা ফ্যান্সি টাইপের আছে, যারা আরো মডার্ন, এবার তো মডার্ন না, বুঝতে পারছেন না, বেঢপ টাইপের, তো আরে বুঝতে পারছেন না নাকি? যাদের এখনো টাকত আছে, তাহলে তারা কি খেটিয়ে রেখেছে বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন না? একটা 80 বছরে যদি এই হয়, যারা 30-40-এর গুণ, তারা কি খেলাচ্ছে বুঝতে পারছেন না? এ তো 7-8টা পাওয়া যায়, তাহলে তো 700-800 মনে রয়েছে। আল্লাহ মাফ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিয়ামতের দিন এরা যদি আমাদের রাহবার হয়ে ওঠে, ফেরেশতা মার বাদ দেবে? আরে শরিয়াত বলছি, গল্প বলছি না। যে যাকে আমির বানাবে, লিডার বানাবে, নেতা বানাবে, সে তার সাথে কিয়ামত দিন উঠবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে কি দশা হচ্ছে আমাদের? এখনো সময় আছে। ভুল মানুষ হতে পারে, ভুল কার হয়? মানুষ। এই যে শুনে নিলেন, এখন থেকে যদি আপনারা তওবা করেন যে না সত্যি ভুল হয়েছে, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা মহারাজারা আসামি খুঁজে বেড়ায় শাস্তি দেবে বলে, আর প্রতিদিন আমার আল্লাহ আসামিদের ঘরে তাহাজ্জুদের রক্তে ডাকে, এই কারা পাপ করেছিস, এই কারা গুনাহ করেছিস, এই কার কি লাগবে, এদিকে আয়, আমি আল্লাহ সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর পক্ষে আমরা দাস দাসী তিনার। ভুল হতে পারে মানুষের, দুঃখ আবার বলছি আপনাদের নয়, দুঃখ এটাই, ভুল আপনাদের নয়, দুঃখ এটাই, আজ সমাজে পুঁথিগত ইসলামকে শেখানো হয়। বলা হয় নামাজ, বলা হয় রোজা, বলা হয় হজ, বলা হয় পর্দা, আর কিছু সাহাবাদের জীবন ইতিহাস শুধু বলা হয়। আরে এইটুকুলে ইসলাম নয়, এইটুকুলে ইসলাম নয়। আজ এত জলসা, এত জলসা, এত জলসা। আজ কোন একটা গ্রাম দেখাতে পারবেন যে একটা গ্রাম আছে, যে গ্রামের কেউ ফোন ছাড়া বেকরে, কেউ ফোন লাইনে একটা গ্রাম দেখাতে পারবেন? তাই ফোনটা মুক্তটাও হলো ইসলাম। তাই আমার বলার উদ্দেশ্য সেটাই, তখনই এ সমাজ পরিবর্তন হবে যখন মাওলা আলীর মতো বয়সের যুবকরা ইসলামের জন্য ভাববে, ইসলামের জন্য আগাবে, ন্যায় সত্য প্রতিষ্ঠিত করার জন্য আগাবে। সে ডাক্তার হিসাবে হোক,
পুলিশ হিসাবে হোক, জজ হিসাবে হোক, নেতা হিসাবে হোক, প্রধান হিসাবে হোক, এমপি এমএলএ মন্ত্রী হিসাবে হোক, যুব সমাজ যখন ভাববে যে আমি প্রধান হয়েছি, আমি আমার এলাকায় ইসলাম বিরোধী কাজ হতে দেব না, মানবতা বিরোধী কাজ হতে দেব না, অন্যায় কাজ হতে দেব না, নারীদের উপরে জুলুম হতে দেব না, এভাবে যখন যুব সমাজ ভাববে তখন দেখবেন এই সমাজ অটোমেটিক পরিবর্তন হবে। আমি যদি বলি এই যারা পণ নেবে তাদেরকে সব 12 বছর করে জেল দেবো, এই কেউ শুনবে আমার কথা? বলেন না গো। আর যার হাতে পাওয়ার আছে সে যদি বলে 12 বছরের জেল হবে, পণ যে দেবে তারও আর যে নেবে তারও, আর কেউ নেবে? সে তার জায়গায় দাঁড়িয়ে যখন সমাজকে পরিবর্তন করতে চাইবে তখন সমাজ পরিবর্তন হবে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে যতটুকু করার করছি, তো আমাকে একালে তো পুরো সমাজ নয়, এ সমাজের অনেক অঙ্গ আছে, অনেক পার্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে হকের পক্ষে লোক থাকা দরকার, তবেই এ সমাজ জিন্দা হবে। না এ সমাজের একটা হাত ভালো থেকে যে বাকি সব তো প্যারালাইসিস, কি হবে? ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব